রাজস্ব দানে যেইখানে গাফিলতি সেইখানেই ক্ষতি, ঠিক কিনা? ঠিক ঠিক। বলো অর্থমন্ত্রী। মহারাজ, রাজকর কি খবর? মহারাজ অর্ধেক হয়েছে আদায়। সে কি, এ তো মহাদায়, এখনো অর্ধেক বাকি। এ কি মগের মুলুক নাকি? ফাঁকি ফাঁকি, বাকি খাজনা করছে আদায় পেয়াদায় মহারাজ। এমনি দিতে অনেকেই নারাজ, জানি এইভাবে নেওয়াটা অন্যায়, তবে উৎসবের জন্য এত ব্যয়। কে বলে অন্যায়? মহারাজ, রাজস্ব দানে যেইখানে গাফিলতি সেইখানেই ক্ষতি, সেটাই অন্যায়। চুপচাপ দিয়ে দিলেই গোল মিটে যায়, না দিলে জুলুমই হলো একমাত্র উপায়, ঠিক কিনা? ঠিক 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 কিনা? ঠিক 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 ঠিক। শিল্পমন্ত্রী শোনো। মহারাজ, হীরা চাই ঢের, সওগাত দিতে হবে অভ্যাগতদের। খনন চলেছে সর্বক্ষণ যাপন। খনিতে পেয়াদার সংখ্যা কত? 300 মহারাজ, সর্বক্ষণ দেয় তারা সতর্ক পাহারা। মজুরের জনে জনে দৃষ্টি রাখা চায়, এদের বিশ্বাস নাই কেউ যদি দেয় ফাঁকি এতটুক। চাবুক চাবুক। আমি জানি মজুরেরা চুরির সুযোগ খোঁজে, এলেই হীরার তাল চাকে গোজে, ঠিক কিনা? ঠিক 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 কিনা? ঠিক ঠিক ঠিক। রক্ষামন্ত্রী শোনো। মহারাজ, নগর রক্ষার কাজে যত বরকন্দাজ মহারাজ, তাদের প্রধান কাজ রাজপথের ধারে কাছে দারিদ্র্যের যত চিহ্ন আছে সব দূর করা। সে তো করবেই ওরা মহারাজ। নগরে যা কিছু দৃষ্টিকটু সব মুছে দিতে পেয়াদারা যথেষ্ট পটু। প্রথম দর্শনে বাইরের কারুর মনে সন্দেহের উদয় মোটে বাঞ্ছনীয় নয়। ঠিক 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 ঠিক। বার্তা মন্ত্রী। মহারাজ, এইবার তোমারে শুধায়। মহারাজ কোনো চিন্তা নাই, রাজ্যে রাজ্যে চলে গেছে দূত, আর অন্য সব প্রায় প্রস্তুত। তোরণ, আতশবাজি, রঙিন ফানুস, 500 নতুন নিশান, অতিকায় মূর্তি নির্মাণ। মূর্তি হবে জবরদস্ত মহারাজ, মস্ত, প্রায় বিশ্বস্ত। এই মূর্তি দেখে লোকে পায় যেন টের কত শক্তি ধরে রাজা হীরক। আর হ্যাঁ, এই মূর্তি উন্মোচন হবে লগ্ন দেখে, ওহে রাজ জ্যোতিষী। রাজন, ওটা কি পঞ্জিকা নাকি? এটা হাতের কাছে রাখি, কখন কি দেখে দিতে হয়। তবে দেখো পঞ্জিকা কি কয়। কি বিষয়? আগামী 1 আশ্বিন যে উৎসবের দিন, মূর্তি যদি সেই দিন উন্মোচন হয় তবে দেখো তার প্রশস্ত সময়। কার মূর্তি রাজন? কি শুনলে এতক্ষণ? এত আলোচনা, আর কার মূর্তি সেটাই জানো না? জটিল গণনা, তাই অন্যের কথাবার্তা সব হয় না শোনা। মহারাজ, মূর্তি কার সেটা জানা দরকার। মূর্তি আমার। উন্মোচনের লগ্ন দাও দেখি বার করে। যদি আপনার হয় তাহলে লগ্ন আছে, রাত্র দিগ্রহণ। মধ্যরাতে? শাস্ত্রের মধ্যে ক্ষতি নেই তাতে। ক্ষতি তো আমার, লোকে মূর্তি দেখতে এসে দেখবে অন্ধকার। হীরক রাজের কাছে যদি ধরা হয় সরা, তবে রাত হবে দিন। এর এমন কি কঠিন? লগ্ন তো সম্রাটের হাতে, পঞ্জিকা কি বলে কি এসে যায় তাকে। তাহলে জেনে রাখো সবে, বেলা দ্বীপ্রহরে মূর্তি উন্মোচন হবে, ঠিক কিনা? ঠিক 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 ঠিক। আর হ্যাঁ, ওই উৎসবের দিন থেকে হীরকাব্দ শুরু, বুঝলে রাজ জ্যোতিষী? ওই উৎসবের দিন থেকে হীরকাব্দ শুরু। আপনি যা বলেন, আপনি গুরু। আর সব অব্দ বুঝতে পারো। তাতে কি আর এসে গেল? গ্রহ নক্ষত্র কিছু মুছে ফেলতে হবে কি? তুমি নিজে কাজ করো দেখি। যাজ্ঞে মহারাজ। শিক্ষামন্ত্রী। মহারাজ, আজ থেকে বন্ধ পাঠশালা। পাঠশালা? তুমি কি কালা? আজ থেকে পাঠশালা বন্ধ। যে আজ্ঞা খোদা বন্ধ। কি নাম জানো পণ্ডিতের? উদয়ন মহারাজ। আরে বলবে সে পড়ায়ছে ঢের। এরা যত বেশি পড়ে, তত বেশি জানে, তত কম মানে, ঠিক কিনা?
ঠিক ঠিক ঠিক। আর এই পুরাতন পুঁথি টুতি যা কিছু আছে পণ্ডিত টণ্ডিতের কাছে সব করে ফেলা বস। অতি অবশ্য মহারাজ। হুম। আর এই পুরাণ, কাব্য, বেদ, স্মৃতি, সংহিতা, ইতিহাস আর যত আছে ছাই পাঁশ, সব দগ্ধ করে ফেল। তাতে কি আর এসে গেল?